ওয়াকফ সম্পত্তি আইন নিয়ে আগেও এমন একটি পর্ব করেছি, যদি না দেখে থাকেন তবে দেখে নেবেন। ওয়াকফ সম্পত্তি মানে মুসলিম ধর্মাবলম্বীদের দেবোত্তর সম্পত্তি। ভারতের সংবিধান রয়েছে এটা। মাননীয় বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন তাতে ওয়াকফ সম্পত্তি আইনের কোনো সংস্থান ছিল না বা উল্লেখ ছিল না। 1954 সালে তৎকালীন কংগ্রেস সরকার ভোট ব্যাংকের লোভে সর্বপ্রথম এই আইনটি ভারতের মুসলিমদের জন্য নিয়ে আসেন। কংগ্রেসের লগ্ন থেকেই মুসলিম তোষণের রাজনীতি শুরু হয়। খিলাফত আন্দোলনকে সমর্থন করে তুরস্কের মুসলিম খলিফাকে সরিয়ে ইংরেজগণ কামাল আতাতুর্ককে ক্ষমতায় বসায়। এই নিয়ে ভারতে মুসলিমদের ভিতর খিলাফত আন্দোলন শুরু হয় এবং গান্ধীজি মুসলিমদেরকে সমর্থন পাবার আশায় তাকে সমর্থন করেন। ফলে বালদ গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় ও বিপিনচন্দ্র পাল কংগ্রেস থেকে সরে দাঁড়ান। তুরস্কের প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে ভারতবাসীর মাথা ব্যথার কোনো কারণ আছে কি? কিন্তু মুসলিমদের মন পাবার জন্য কংগ্রেস তাকে সমর্থন করেন। সেই শুরু, সে দ্বারা এখনো পর্যন্ত চলছে। কিন্তু মুসলিমদের মন এত কিছু করেও গান্ধীজি ও কংগ্রেস পাননি, কারণ দেশভাগ ঠেকানো যায়নি। ওয়াকফ সম্পত্তি দেখাশোনার জন্য কেন্দ্রীয় ও রাজ্য স্তরে ওয়াকফ বোর্ড গঠনের সংস্থান রাখা হয়। তখন বোর্ডের হাতে এত ক্ষমতা ছিল না। 1995 সালে তৎকালীন কংগ্রেসি প্রধানমন্ত্রী শ্রী পি.ভি. নরসিংহ রাও 1954 সালের পুরানো ওয়াকফ আইনের সংশোধন করে ওয়াকফ বোর্ডের হাতে প্রভূত ক্ষমতা প্রদান করেন। 2013 সালে কংগ্রেসের সরকার পুনরায় ওয়াকফ আইন সংশোধন করে ওয়াকফ বোর্ডের হাতে আরও ক্ষমতা প্রদান করা হয়। সারা পৃথিবীতে এমনকি মুসলিম দেশগুলোতেও এই ধরনের আইনের সংস্থান নেই। আসুন আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির ওয়াকফ সংক্রান্ত বক্তব্যটি শুনে আসি। कांग्रेस ने तुष्टीकरण का जो बीज बोया वो संविधान निर्माताओं के साथ बहुत बड़ा विश्वासघात है। और ये विश्वासघात मैं बहुत जिम्मेवारी के साथ बोल रहा हूं। संविधान के साथ इस परिवार का विश्वासघात है। दशकों तक कांग्रेस ने देश में यही खेल खेला। कांग्रेस ने तुष्टीकरण के लिए कानून बनाए, सुप्रीम कोर्ट के आदेश तक की परवाह नहीं की। जिसका एक उदाहरण वक्फ बोर्ड है। दिल्ली के लोग तो चौंक जाएंगे। हालात ये थी कि 2014 में इन लोगों ने सरकार से जाते जाते दिल्ली के आसपास की अनेक संपत्तियां वक्फ बोर्ड को सौंप दी थी। बाबा साहब आम्बेडकर जी ने जो संविधान हमें दिया है ना, जिस संविधान की रक्षा के लिए हम प्रतिबद्ध है, संविधान में वक्फ कानून का कोई स्थान ही नहीं है। लेकिन फिर भी कांग्रेस ने तुष्टीकरण के लिए
फौज जैसी व्यवस्था पैदा कर दी। ये इसलिए किया गया ताकि कांग्रेस के परिवार का वोट बैंक बढ़ सके। আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমরা অনেকেই জানি না আসলে ওয়াকফ ব্যাপারটি ঠিক কি, এটা খায় না মাথায় দেয়। ওয়াকফ সম্পত্তি হলো মুসলিমদের দেবত্ব সম্পত্তি, যার উপরে কোনো ধরনের ট্যাক্স বসানো যায় না। এই সম্পত্তির উপর কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার কারো কোনো নিয়ন্ত্রণ নেই। ভারতে এই সম্পত্তির পরিমাণই বা কত? একটি হিসেবে দেখা যাচ্ছে ভারতীয় ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় 9,54,000 একর জমি বোর্ডের হাতে আছে। প্রায় 8.5 লক্ষ ঘরবাড়ি ওয়াকফ বোর্ডের হাতে আছে, যার বর্তমান বাজার মূল্য 1.5 লক্ষ কোটি টাকা। এত বড় আর্থিকভাবে সচ্ছল কোনো ধর্মীয় সংস্থা সারা পৃথিবীতে দেখা মেলা ভার। ফলে এখানে দুর্নীতি ও প্রচুর হচ্ছে। আর 5টি আইনের মতো ওয়াকফ আইন থাকতেই পারে। সমস্যাটি ঠিক কোথায়? সমস্যা আসে বলেই কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইনের সংস্কারে উদ্যোগী হয়েছেন। ওয়াকফ বোর্ড যদি মনে করে এই সম্পত্তি তাদের, তবে তারা দখল নিতে পারে। আইন আদালত করেও কিচ্ছু লাভ হবে না। এ সংক্রান্ত হাজার হাজার মামলা ভারতের বিভিন্ন কোর্টে বিচারাধীন রয়েছে। ওয়াকফ আইন সংশোধনের জন্য ভারতীয় পার্লামেন্টে যে সংসদীয় কমিটি গঠিত হয়েছে তাতে 21 জন সদস্য আছেন, বিজেপির 8 জন ও অন্যান্য দলের বাকিরা। নেতৃত্বে আছেন বিজেপির এমপি শ্রী জগদম্বিকা পাল মহোদয়। এর মধ্যেই এই কমিটির 25 বার মিটিং হয়ে গেছে। গত লাস্ট মিটিংয়ে তৃণমূলের এমপি শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত কাটার নাটক মঞ্চস্থ হতে দেখলাম। এখনও নাকি সকলের বক্তব্য শোনা হয়নি বলে সমস্ত বিরোধী পক্ষের দাবি। সমস্ত বিরোধী পক্ষ তাদের আপত্তি শোনার জন্য আরও সময় চেয়েছেন মাননীয় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। মাননীয় স্পিকার সময়ও দিয়েছেন, আরও সময় দেওয়া হোক, পার্লামেন্টে ওপেন বিতর্ক হোক। তবে আমরা সাধারণ ভারতবাসী সকলে বিষয়টি জানতে পারব। হয়তো এই ওয়াকফ বিতর্ক আগামী ভারতের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। একমাত্র বিজেপি ছাড়া কোনো বিরোধী দলই ওয়াকফ আইন সংশোধনের চায় না। আজ অর্থাৎ 30/11/2024 তারিখে তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে কলকাতার শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, ডিএমকে সকলেই ওয়াকফ আইনে সংশোধনের বিরোধী। ওয়াকফ আইনটি দেশবাসীর সামনে উন্মোচিত হোক, এই কামনা করে উত্তরের কণ্ঠ তরফ থেকে। বিতর্ক থেকেই আসল সত্য বেরিয়ে আসুক। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।